স্যার এটাকে বলছেন যে ৭১ সালের পরে ওইটাকে যদি আমাদের ফার্স্ট রেভলিউশন হয়, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেভলিউশন। তো উনি বলেছেন এটা একটা নিউ বিগিনিং আমাদের জন্য, এবং ওনার মেসেজগুলো ছিল যে ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে খুব দ্রুত ইলেকশন, ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা। কিন্তু ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। আপনারা তো দেখেছেন যে গত ১৫ বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে। তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে ওনারা এই ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায়, এটা হচ্ছে ওনাদের মূল কাজ। যে হত্যাকাণ্ড হলো জুলাইয়ে বা অগাস্টে, মানে ক্ষমতার অগাস্টে, সেই ইয়ের জন্য উনি ইউএনের যে ইনভেস্টিগেশন, উনি এটাকে ওয়েলকাম জানিয়েছেন। ইউএন যে ইনভেস্টিগেশনের কথা, ওনার সাথে আপনারা জানেন কিছুদিন আগে ইউএনের হিউম্যান রাইটস চিফ ফলকার টুর্কের সাথে কথা হয়েছে। উনি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে চাচ্ছিলেন, উনি ওয়েলকাম জানিয়েছেন। পুরো বিশ্ববাসী দেখুক কি হচ্ছে, এবং এটার ক্রেডিবিলিটির জন্য উনি ইউএনের যে ইনভেস্টিগেশন সেটাকে উনি এমফাসিস দিয়েছেন, এবং উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার বাংলাদেশ গভর্নমেন্ট সেই সাপোর্টটা তাকে দিবে, ইন্টারিম গভর্নমেন্ট সেই সাপোর্টটা দিবে। যে এমন একটা বাংলাদেশ যেটা ডেমোক্রেটিক তাদের অ্যাসপিরেশনটা রিফ্লেক্টেড হবে, যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, এবং যেখানে হিউম্যান রাইটস ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিসিটি, দেয়ার রিলিজিয়ন, দেয়ার জেন্ডার, হোয়াট এভার ইট ইজ, তাদের এটা ফুললি প্রোটেক্টেড হবে। উনি বলেছেন যে বাংলাদেশ যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। ইউএন সহ গ্লোবাল এজেন্সি এবং আমাদের যারা ওয়েস্টার্ন পার্টনার বা আমাদের যারা বিদেশে, তাদের সাহায্য চেয়েছেন রোহিঙ্গা হিউম্যানিটারিয়ান যে এটা যাতে কন্টিনিউ করা হয়। কোনো ধরনের সাপ্লাই চেন, আমরা ক্লদিংয়ে, গ্লোবাল ক্লদিং, আপনারা জানেন বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। উনি বলেছেন যে গ্লোবাল ক্লদিং সাপ্লাই চেনের আমরা একটা কি প্লেয়ার, এইখানে কোনো ডিসরাপশন টলারেট করা হবে না।